এমডি আবু তাহের লিখেছেন, রোজা থাকা অবস্থায় চুল দাড়ি কাটা যাবে কিনা। নাজিয়া আফরিন আপনি লিখেছেন, রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যা দয়া করে জানাবেন। এমডি জোবায়ের হোসেন লিখেছেন, হাতের নখ কি বড় রাখা যাবে। মুখী তিয়ারি থেকে আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় সম্মত শোলে রোজা হবে কিনা। এমডি আবু তাহের লিখেছেন, রোজা থাকা অবস্থায় চুল দাড়ি কাটা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, চুল দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হয় না। নাজিয়া আফরিন আপনি লিখেছেন, রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যা দয়া করে জানাবেন। এটাও একান্ত প্রয়োজন না হলে করবেন না। যদি এরকম মনে হয় যে না, আপনি এটা না দেখলে, চেক না করলে পারিবারিক কলহ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, বা আপনি যেখানে আছেন সেখানে ঝামেলা তৈরি হতে পারে, তাহলে এটা করতে পারেন। স্বাভাবিক অবস্থা আপনি ধারণা করে অনুমান করে রান্নাবাড়া করবেন এবং এটা অ্যাভয়েড করবেন। এমডি জোবায়ের হোসেন লিখেছেন, হাতের নখ কি বড় রাখা যাবে। হাতের নখ বড় রাখা সুন্নাহর খেলাফ, মাকরুহ, অনুচিত কাজ। নখের চিপায় ময়লা থাকে ইত্যাদি, এটা অপরিচ্ছন্নতাও, অস্বাস্থ্যকর বটে। নবীগণের সুন্নাহ, সকল নবীগণের কমনস কিছু সুন্নাহর ভিতরে একটা হলো এটা যে নখ ছোট করা, এজন্য নখ বড় রাখা নাজায়েজ এবং গুনাহের কথা। তবে এর কারণে হারাম হবে না যদি সে এটার উপর নেল পালিশ ব্যবহার না করে, ঠিকমতো নামাজ পড়ে এবং পরিচ্ছন্ন রাখে। তবে অবশ্যই সেটা মাকরুহ বা অনুচিত এবং সুন্নাহর খেলাফ। মুখী তিয়ারি থেকে আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থা সম্মত শোলে রোজা হবে কিনা। স্বপ্নদোষ হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষটা মানুষের ইচ্ছায় হয় না, এজন্য স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না। ইয়াহিয়া হায়দার লিখেছেন, আমার বাড়ির পাশে মসজিদের পুকুরের পানি ভালো, অনেক সময় মসজিদের পুকুরের পানি রান্নাবান্নার জন্য ব্যবহার করে, এটা জায়েজ আছে কিনা। পুকুরের পানি তো আসলে অবারিত থাকে, এটা আপনি নিয়ে রান্নাবান্না করলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সোনিয়া ইসলাম আপনি লিখেছেন, কোরআন শরীফ পড়তে পারি না, চেষ্টায় আছে ইনশাআল্লাহ, রিডিং পড়তে খুব মন চায়, বাংলা পড়া যাবে কিনা। বাংলা দেখে উচ্চারণ, কোরআন দেখে কোরআন পড়া জায়েজ নাই, বরং আপনি কোরআন তেলাওয়াত করা শিখে ফেলতে পারেন এবং সেটা চেষ্টা করলে খুব আহামরি কষ্ট হবে আপনার তা না, আপনি চেষ্টা করলে কিন্তু সেটা করা যাবে। আপনি প্রয়োজনে অন্যদের কোরআন তেলাওয়াত শুনবেন, কিন্তু উচ্চারণ সহযোগিতা নিয়ে কোরআন পড়বেন না। এরপরে মোন্তাহা ফেরদাউস লিখেছেন, বাথরুমের কমোড পূর্ব পশ্চিমে করে বসানো যাবে কিনা। না, এটা মাকরুহ। পূর্ব পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করা অনুচিত। যদি পৃথিবীর এমন কোনো দেশে থাকেন আপনি, তাহলে সেটাকে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটা আপনার হাতে না থাকে তাহলে সেক্ষেত্রে বসাটাকে আপনি মানে কেবলার দিকে সরাসরি না হয় সেই চেষ্টা করে একটু বসার চেষ্টা করবেন, কারণ কেবলামুখী হওয়া পেশাব পায়খানার সময় এটা মাকরুহ।